ওয়েলকাম গাইজ মাই চ্যানেল, আমি দাড়িওয়ালা বং। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, নতুন দিন নতুন ব্লগ। তো এখন আছি হাওড়া, শুরু হচ্ছে আজকে নতুন ব্লগ আর জার্নি। আজকে যাচ্ছি হচ্ছে উত্তরাখণ্ড, আর দেখতে চাইছি এই সিচুয়েশানে ট্রাভেল করাটা কীরকম হতে পারে। প্রচণ্ড গরম পড়েছে, জল কিনে এই হাওড়া জাস্ট ঢুকলাম। আমার ট্রেন হচ্ছে পূর্ব, আমার টিকিট আছে, নামবো দিল্লিতে। এখন বাজে 4:49 আর আমার ট্রেন হচ্ছে 6:50, মানে মোটামুটি 2 ঘন্টার টাইম এখনও রয়েছে। এখন একটু ল্যাদ খাবো, খাওয়া দাওয়া কিছু কিনবো, আর তারপরে ট্রেনে চড়া। এটাই হচ্ছে আজকের প্ল্যান। আর এখন আমাদের বনগাঁর ওদিক থেকে হাওড়া আসার বেস্ট উপায় আমার মনে হয় চিপ এবং রিল্যাক্সিং, সেটা হচ্ছে মেট্রো। চুপচাপ একদম দমদম থেকে স্প্ল্যানেড থেকে আবার গ্রিন লাইন ধরে আমাদের পুরো হাওড়া স্টেশনে ওঠা যায়। একেবারে এসি থাকে বলে একদমই গরম লাগে না। আর এখন মোটামুটি গরম কিন্তু বেশ ভালো কলকাতাতে। ওদিকে উত্তরাখণ্ডে কীরকম গরম হবে কি জানি না, তাও এমন কিছু ঠান্ডা হবে না এখন। হোপ সো ভালো হবে। এখন মোটামুটি গরমের জন্য খাওয়া দাওয়া সেরকম নিতে পারছি না, একটু দেরিতে ট্রেন কিছু খাওয়া দাওয়া করবো আর জোম্যাটো। তো এখন সবচেয়ে বড়ো কোয়েশ্চেন হচ্ছে এই মুহূর্তে ট্রাভেল করা কি ঠিকঠাক, মানে সেফ কিনা। তো আমার টিকিট যেহেতু অনেকদিন আগেই কাটা ছিল, আর এখন মোটামুটি আজকে 13ই মে, মোটামুটি আজকে যুদ্ধের যে ব্যাপারটা একটু অনেকটাই কম আছে। সো বেরিয়েছি আমি, আর আমি মোটামুটি রিসার্চ করে দেখেছি যে চলছে সব কিছু। এখন তাও জানি না কী হতে পারে, বাট আই হ্যাভ ট্রাস্ট অন আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড আর্মি। সো এখন দেখা যাক কী হবে, কী চলছে, এটাই এক্সপিরিয়েন্স করছি। আর ব্লগটাই এখন মোটামুটি প্রতিদিনই আপডেট থাকবে, প্রতিদিনই ব্লগ দেওয়ার আমি চেষ্টা করবো এই কদিন। আর দেখতে থাকো, সাথে থাকো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর আমাদের ট্রেনটা অনেকদিন আগেই কাটা আমার, তাই জন্য আমি দিল্লি পর্যন্ত ট্রেন পাচ্ছিলাম না। এবারের প্ল্যানটা হচ্ছে দিল্লি থেকে উত্তরাখণ্ড যাবো। এবার হরিদ্বার হয়ে যাচ্ছি না, আমার উত্তরাখণ্ড আর ঋষিকেশে যাচ্ছি না, ঋষিকেশেরই যাওয়ার প্ল্যান আছে। আর আমার ট্রেনটা হচ্ছে হাওড়া বারমার এক্সপ্রেস, যেখানে সেলিং চলছিল সেই জায়গাটারই। আমার যোধপুর টিকিট আছে, তো আমি যোধপুর যাচ্ছি না, আর যাচ্ছি হচ্ছে দিল্লিতে নেমে যাবো। দেন ওখান থেকে প্ল্যান। দিল্লির সিচুয়েশান মোটামুটি ভালো শুনেছি, মোটামুটি খবর নিয়ে বিভিন্ন লোকের ব্লগ দেখেও এটা প্ল্যান করছি যে কারেন্ট সিচুয়েশান কীরকম আছে। আর এটাই হচ্ছে এখন মোটামুটি যা মনে হচ্ছে এত কিছু হবে না। তো সে আপডেট আমিও দেখতে থাকবো, তোমরাও দেখতে থাকবো, চলো। তো ট্রেন দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে, 8-এ বসেছিলাম। এখন জল কেনা হয়ে গেছে, আর সাথে একটু ডমিনোস থেকে একটা পিৎজা নিয়ে নিলাম স্ন্যাক্সের জন্য। আর রাতের খাবারটা আমি জোম্যাটো করে দিয়েছি, আসানসোলে উঠে যাবে। তো এখন এটাই হচ্ছে প্ল্যান, আপাতত জল, পিৎজা, ঘুরতে যাওয়ার মজা। তো ট্রেন দিয়ে যখন 6:24 টাইম আছে আমার, আর রাতের জন্য টিফিন মোটামুটি সন্ধ্যা শর্টেড, আর ডিনারও শর্টেড। তো এখন ট্রেনটা উঠি, দেন রিল্যাক্স হই, তারপরে খাওয়া দাওয়া শুরু করছে। আর হাওড়াতে স্লিপার হলে খুব সমস্যা হয় ঢোকার সময়, সেটা হচ্ছে একদম রাস্তার দিকে পড়ে, ঢোকার পর অনেকটা হাঁটতে হয়। তো এটা একটা প্রবলেম। আর ট্রেনটা যদি রিটেল অনেকটা বড়ো, প্রথম দিকে এসিগুলো থাকে আর লাস্টের দিকে থাকে হচ্ছে আমার স্লিপার কোচগুলো। তো নামার সময় সুবিধা হয়, বাট ঢোকার সময় খুবই কষ্ট হয়। ট্রেনে সেটেল হয়ে গেছি, ওপরে আমার সিট, এখন নিচে বসে আছি। আজকে অনেকদিন পর প্রথমবার আমার মনে হলো যে এসি কাটলেই ভালো হতো, কারণ যা গরম। আশা করি রাতের দিকে ঠান্ডা হয়ে যাবে, উপর দিকে থাকলে হাওয়াটা পুরো ডিরেক্ট পড়ে, তো ঠান্ডা তো হয়েই যায়। তো এটাই হচ্ছে এখন সিচুয়েশন। আর মোটামুটি লোকজন কিন্তু যাতায়াত করছে, এরকম নয় যে কেউ করছে না, মোটামুটি সিট ফিল আপই আছে। এই পরিস্থিতি মোটামুটি একটা ঠান্ডাই রয়েছে, সব কিছু ঘুরতে যাচ্ছি আমি, সবাই হয়তো কাজে যাচ্ছে, বাট যাওয়া আসা হচ্ছে মোটামুটি নর্মালি রয়েছে। এমনি কিছু চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না ডে টু ডে লাইফে, ট্রেন লাইফে। 6:50 ট্রেনটা আমাদের ছেড়ে দিল, একদম টাইমে যাবে। এই ট্রেনটা সুপার ফাস্ট, সো আশা করছি লেট হবে না, উল্টে তাড়াতাড়ি পৌঁছানোরই ব্যাপার হয়তো হবে। খাওয়ার চেক, জল নেওয়ার চেক, আর হচ্ছে খাওয়ার অর্ডার করা হচ্ছে 9টার সময় খাবার আসানসোল থেকে দিয়ে দেবে। এর পরের স্টপেজটা হচ্ছে একেবারে আসানসোল, মানে রাত্রেবেলা 10টা নাগাদ, এই 9টায়, তার আগে কোনো স্টপেজ নেই। আর এই আমি দিল্লি পর্যন্ত স্টপেজ মোটামুটি 6টা মতন পাবো, এর চেয়ে বেশি পাবো না। সো ক্রাউডেডও কম অত হবে বলে মনে হচ্ছে না। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট।
এখনো ফাঁকাই আছে, এখন একটা সময় পরে আসানসোল আসছে আর 1 ঘন্টা বাকি। ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে, আর রাতে কত কি হবে জানি না, সুন্দর এখন ভেতরে আছে। তারপরে ঘুমটা আসে করি, সোফার সো গুড। মোটামুটি এটাই আমার এটা, আর এগুলো থেকে ফাঁকাই পরবর্তী ট্রেনগুলোর ভিড় হবে। আর আপনার সাথে আসানসোল পার হয়ে গেছে, এখন আমার জোম্যাটোতে খাবার চলে এসছে। একটা করে নিই আর তাদের কারণে বিয়ে করলে কারো সকালে আবার ভালো করে। কাশবুট, এখন আমরা কাশবুট ছাড়লাম। তাহলে ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে, বাট মাঝে মাঝে উঠতে হয়েছে কারণ ঠান্ডা হয়ে গেছিলো। বাট মাঝে ট্রেনটা দাঁড়াচ্ছিল বলে লেট আছে ট্রেনটা, তাই জন্য উঠে যাচ্ছে তাই না কেন। বাট লাস্টের দিকে ঘুমটা ভালোই হলো। এখন কানপুর ছাড়লো, সকালবেলা ব্রেকফাস্টে শশাটাই করলাম, রাত্রে হলে হেভি খাওয়া রয়েছে। এরপরেই পরের স্টপেজ হচ্ছে দিল্লি, তার আগে কোনো দাঁড়ানোর স্পেস নেই। ওয়েদার মোটামুটি সো ফার সো গুড বলতে পারো। সো ফাইনালি অ্যারাইভড এট দিল্লি। অনেকটাই আগে পৌঁছে গেলাম, প্রায় 15 থেকে 20 মিনিট আগে, আধা ঘন্টা আগে ফার্স্ট ছিল ট্রেনটা। খুব ভালো ব্যাপারটা হলো এই ফার্স্ট টাইম আমি আমাদের ইন্ডিয়ার ক্যাপিটালে মানে দিল্লিতে আসলাম। এখন আছি দিল্লি জাংশনে, এখান থেকে একটা স্টে নেবো, আজকে দিনটা থাকবো। এটাই হচ্ছে প্ল্যান আপাতত। তো আমি আজকে আছি হচ্ছে এই লাইম ট্রিটায়, যেটা বেশ ভালো। আর দিল্লিতে আজকে একদিনের জন্যই আছি, বাট এই 2-3 দিনের জন্য আসা দরকার। দিল্লি জায়গাটা বেশ ভালো লেগেছে আসার সময়, অনেক কিছু হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখেছি, দেখতে হবে আরেক দিনের জন্য, তো আসা দরকার আমাদের আরেকবার। তো ঘুরতে ঘুরতে এসে নতুন একটা স্ট্রিট ফুড ট্রাই করলাম, সেটা হচ্ছে এই যে মিষ্টি আলু রোস্টেড, এখানে পাওয়া যায় এরকমভাবে, বেশ গরম করে তারপরে কেটে নানা রকম মশলাপাতি দিয়ে চাটের মতন বানানো হয়। জাস্ট ট্রাই। টেস্টটা খুব টক টক খেতে, চাটের মতন, কিন্তু খুব অন্যরকম সুইট পটেটো। মানে আমাদের ওখানে যেরকম কলকাতায় পাওয়া যায় সুইট পটেটো, ওখানে অনেকটাই মিষ্টি, এখানে বেশি খুবই লাস্টে একটা টেস্ট করে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, বেশ ভালো। এখানে স্ট্রিট ফুড মানে দিল্লি মানে স্ট্রিট ফুডগুলো ট্রাই করবো আজকে। একটা তো ট্রাই করলাম, একটা বেশ 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 ভালো লেগেছে। নেক্সট স্ট্রিট ফুড কী হতে পারে দেখি, এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, ওটা একটা একটা করে ট্রাই করবো। অসাধারণ অসাধারণ খেতে। এটা ছিল কোল্ড কফি, এটা গেলাম পাপড়ি চাট। আর মানে স্ট্রিট ফুড আজকে পুরো হিট। দিল্লিতে স্ট্রিট ফুড আসলে খেতেই হবে। তো এখন বাজে হচ্ছে প্রায় 5টা, সকাল সকালই বেরিয়ে পড়লাম আর ওয়েট করলাম আর দুপুরের জন্য। দিল্লির ট্রাভেল এখানে শেষ হলো। আমরা আছি হচ্ছে এখন ঢেউলা কুয়া বলে একটা জায়গা, যেখান থেকে বাস ছাড়ে। তো আমি এখান থেকেই বাস ধরে যাচ্ছি এখন ঋষিকেশ। এখানেই ব্লগটা আজকে শেষ হলো। ব্লগ হবে হচ্ছে ঋষিকেশে গিয়ে। তো আমি জানি না কোথায় যাচ্ছি, বাট এইটুকু জানি তোমরা আমার সাথে যাচ্ছ। ঠিক নেক্সট টাইম দাঁড়িয়ে বলা সাইনিং।